নামাজ আমরা কাজা করি না বাবা, কাজা করে দিই। কিন্তু সুবহানাল্লাহ বাবাজিরা আমার, আল্লাহর নবীজি বিশ্ব নবী আমার নামাজ পড়তেন। নবীজি এত লম্বা সময় দাঁড়িয়ে নবী আমার নামাজ পড়তেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে নবীজির পা ফুলে গিয়ে আপনার ফেটে রক্ত বের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রক্ত বের হয়ে যেত। ব্রাদার ইসলাম, নবীজি নামাজ ছাড়তেন না। সাহাবীগণ এক ওয়াক্তের নামাজ কারণ বশত আপনার কোনো কারণে কাজা হলে পরে, যেমন একটা বাচ্চা ছেলে দোলনা খেলনা টাকা পয়সা মোবাইল নেওয়ার জন্য কান্না করে, সাহাবীগণ আপনার বাচ্চার মতো হিপিয়ে হিপিয়ে চোখের পানি ফেলে ফেলে দাড়িকে ভিজিয়ে পাঞ্জাবি ভিজিয়ে জায়নামাজকে আপনার ভিজিয়ে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়নামাজ ভিজিয়ে ফেলতেন। বাবাজি আপনারা বলুন, আমাদের বহু নামাজ কাজা হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, আফসোস লাগে, ব্যথা লাগে, জায়নামাজ ভিজে, বাবাজি ভিজে না, আফসোস লাগে না, কিন্তু সাহাবীগণ বাবাজি কাঁদতেন। সুবহানাল্লাহ। তো এ ছিলেন সাহাবীগণ। এবং আল্লাহ নবীজির 4 কন্যা আপনারা শুনেছেন বাবা, কনিষ্ঠ কন্যা নবীজির বেটি মা ফাতেমা। আপনারা মেয়ের বিয়ে দিয়েছেন, অনেকে মেয়ের বিয়ে দিবেন। বাবাজিরা আমার, আমি আজ বাবা কিছু সামাজিক কথা বলবো, সামাজিক কথা বলবো, কথাগুলি উদাহরণ দিয়ে বলবো, যুক্তিসম্মত বলবো, যাতে অল্প টাইমে আপনাদের মাথায় ব্রেনে আমার কথাগুলি আপনার যায় বা ঢুকে যায়, বা আপনারা আমার কথাগুলি ভাষাগুলি বুঝতে পারেন। তো বাবাজিরা আমার, আপনারা অনেকে মেয়ের বিয়ে দিয়েছেন বা দেবেন। তো আল্লাহর নবীর কনিষ্ঠ কন্যা মা ফাতেমার নবীজি বিয়ে দিয়েছিলেন শেরে খুদা আলীর সঙ্গে, নাকি বাবা দিয়েছিলেন বিয়ে। তো আপনারা মেয়ের বিয়েতে কি দেন, আর নবী আমার কি দিয়েছিলেন? ব্রাদার ইসলাম, আমরা মেয়ের বিয়েতে আমরা একটা ফ্রিজ দিই, আমরা খাট দিই, আলমারি দিই, আমরা শোকেস দিই, আমরা এগুলি বাবা দিই। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবী আমার দিচ্ছেন কি? একটা আপনার খেজুরের ছালের তোশক নবী আমার দিলেন, তোশক আরাম করার জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী আমার দিলেন একটা চাকি বা জাতা। আপনার চাকি বুঝছেন তো আপনারা, যা দিয়ে আমার মা বোন ডাল ভাঙে, ছাতু তৈরি করে, ওই চাকি দিলেন নবী আমার। জব গমকে আপনার পিসাই করার জন্য নবী চাকি দিলেন। আর নবী আমার 3 নম্বরে দিলেন একটা মাটির লোটা, যাকে আমরা বদনা বলি। এবং নবী আমার 4 নম্বরে দিলেন একটা জায়নামাজ। বলে, হে বেটি, হে আমার ফাতিমা, জায়নামাজ শ্বশুর বাড়ি নিয়ে যাও, তোমাকে শ্বশুর বাড়ি গিয়েও নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা বলুন, আমরা মেয়ের বিয়ে দিই বা দিয়েছি, পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন মা জায়নামাজ দেয়? বলে, বেটি জায়নামাজ নিয়ে যাও, শ্বশুর ঘরে নামাজ পড়বে? কথা বলেন, দেয়? দেয় না বাবা, দিলেও তো নেবে না। কেউ দেয় যে বেটি এই বদনাটা নিয়ে যাও, শ্বশুর বাড়িকে উঁচু করতে হবে? যদি বাবা কাঁসার বদনা হয় তো নিয়ে যাবে। কাঁসার বদনা কেন? বেচলে পরে পয়সা হবে। যদি প্লাস্টিকের বদনা দেওয়া হয় তো প্লাস্টিকের বদনা হলে টান দিয়ে ফেলে আপনারা পালিয়ে যাবে, যাবে না বাবা, নিয়ে যাবে না। তো ব্রাদার ইসলাম, নবী আমার দিলেন যে বেটি জায়নামাজ নিয়ে যাও, শ্বশুর বাড়িকে নামাজ পড়তে হবে। এবং আল্লাহর নবীজি শেরে খুদা আলীর সঙ্গে নবী বিয়ে দিলেন। কিন্তু মুসলমান বাবারা, এবার একটু মনোযোগ দেওয়া লাগবে। ও বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বিয়ে দিলেন। এই মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী আমার বিয়ে দিলেন বাবা, শ্বশুর বাড়ি যাবে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার মতো, বাচ্চা ছেলের মতো জানো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আল্লাহর নবী আমার বলছেন, মা ওগো ফাতেমা, বিয়ে দিলাম, শ্বশুর বাড়ি যাবে, এটা বা কান্নার কি দরকার? কাঁদছো কেন? ওই সুমাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, আব্বাজি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে মদিনার অন্যান্য মহিলাদের যখন বিয়ে হয়, ওগো আব্বাজান, ওই যে মহিলার বিয়ে দেওয়া হয়, ওই মহিলার সঙ্গে কোনো একজন সাথে যায়, নানি হোক, খালা হোক, দাদি হোক, বড় বোন হোক না কেন, কোনো একজন মহিলার সঙ্গে সাথে যায়। এদিকে যাই, আপনারা কি বলেন? সঙ্গে যাও না সাথে যাওয়া? সাথে যাওয়া বলেন নাকি? সঙ্গে যাই। ওগো আব্বা, একটি বারের জন্য বললেন না আমি ফাতেমার সাথে কে যাবে?
একবার তো বলছেন না যে আমার সঙ্গে সাথে কে যাবে? ওই সুবাদে আল্লাহর নবী আমার ডেকে বলছেন, মাগো যদি আমি নবীজি এখনই মদিনায় হুকুম দিয়ে দিই, হাজারো মহিলা তোমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু ফাতেমা আমি নবীজি কাউকে তোমার সঙ্গে দেব না, তোমার সঙ্গে পাঠাবো না। বলে কেন পাঠাবেন না? আমার কি দোষ হয়ে গেল? কি দোষ পেলেন পাঠাবেন না? আল্লাহ রাসূল বলছেন, মাগো বলে শোনো মা, ও ফাতেমা যার সঙ্গে তোমার বিয়ে দিলাম, ফাতেমা সিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলীর বাড়িখানা এত ছোট এত ছোট, আমার আলীর ঘরখানা এত ছোট রে মা, আমার আলীর ঘরে 2 জনের বেশি 3 জন শোয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জন শোয়া যাবে না। বলে মা আমার আলী কোনোদিন পা লম্বা করে ষাট করে শুতে পারে না, যদি আমার আলী পা লম্বা করে ষাট করে শুয়ে যায় তো ঘরের ভিতর থেকে পাটা বাহির দিকে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাটা বাহির দিকে হয়ে যায়। কিন্তু নবীজি বললেন, মা শোনো, আমার আলীর ভালো ভালো গাড়ি নাই, আমার আলীর ভালো বাড়ি নাই, আমার আলী অর্থের দিক থেকে হলো কমজোর। ফাতেমা আমার আলী হলো মা ওই অর্থের দিক থেকে হলো কমজোর মা, কিন্তু আমার আলী হলো ইমানের দিক থেকে মালদার। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ নবীজি বলছেন, মাগো আমার আলী হলো মালদার, ইমানের দিক থেকে হলো মালদার, আমার আলী হলো নামাজি, আমার আলী হলো পরেশগার, আমার আলী হলো নেককার, আমার আলী হলো দিনদার, বলে আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো মা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন, মা আমার আলী আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর সে শহরের আপনার দরজা হলো, প্রবেশের দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হচ্ছি ইলমের শহর, আর সে শহরের প্রবেশের দরজা আমার আলী। বলে মা আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো নেককার দিনদার। বলে মা শোনো, আমার আলী হলো নামাজি। বাবাজি রে আমার, আপনারা বলুন বাবা, আপনারা মেয়ের বিয়ে দিয়েছেন বাবাজি, জামাই দেখতে ভালো, আমার মতো ফর্সা, অতি সুন্দর, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে না। আপনারা বলুন বাবা, ওই বাড়িতে কি মেয়েটা শান্তি পাবে? পাবে? পাবে না। আপনি কি পাবেন? পাবেন না। মুসলমান বাবাজি, আপনি মেয়ের বিয়ে দিলেন বাবা, টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে বাবাজি, কিন্তু আপনার মেয়েটাকে ভালোবাসে না। ওই জায়গায় বাবা ওই মেয়ে শান্তি পেতেই পারে না। মুসলমান বাবাজি, মেয়ে শান্তি পাবে না। আর বাবাজি গুজিস্তারামপুর গ্রামে বাবা মায়ের বিছানায় ঘুম থাকবে না। থাকবে? থাকবে না। যে আল্লাহ এত কষ্ট করে বিয়ে দিলাম, জমি জায়গা চলে গেল, বাড়ি গাড়ি বিক্রি হয়ে গেল, সব চলে গেল, জামাই আমার মেয়েকে ভালোবাসে না, দেখতে পারে না, মারধর করে, গালিগালাজ করে, বাবাজি শান্তি পাওয়া যাবে না। কিন্তু ব্রাদার, আপনি মেয়ের বিয়ে দিলেন, আপনার জামাই অটোওয়ালা, টোটোওয়ালা, রিস্কাওয়ালা, দাড়িওয়ালা, গাড়িওয়ালা, মুসলমান বাবাজি টুপিওয়ালা, চায়ের দোকানওয়ালা, কালো, কিন্তু মুসলমান বাবাজি আপনার মেয়েকে মারধর করে না, গালি গালাজ করে না, অন্যায় বলে না, অশ্লীল ভাষা বলে না। আপনার মনে মনে হবে, আল্লাহ আমার জামাই কালো তো কি হয়েছে, আমার মেয়েটা তো ভালো আছে নাকি? জামাই কালো তো কি হবে, চায়ের দোকানওয়ালাটা কি হয়েছে, টোটোওয়ালাটা কি হয়েছে, আমার মেয়ে তো ভালো আছে নাকি বাবা? হিসাব মতো বাবাজি, মেয়ের সুখ মানে বাবা মায়ের সুখ, আর মেয়ের দুঃখ মানে বাবা মায়ের দুঃখ। ও বিরাদার, পৃথিবীর জমিনে বাবা দুটো অশান্তি হলো বড় অশান্তি। একটা হলো মেয়ের অশান্তি, আর দ্বিতীয় হলো বাবা জমি জায়গার অশান্তি নাকি? এই জমি জায়গার অশান্তি বাবা, আর একটা হলো মেয়ে নিয়ে অশান্তি, বিটির বিয়ে দিয়ে অশান্তি। এর মতো বড় ঝামেলা আর বড় অশান্তি আর পৃথিবীর বুকে নাই বাবা। আমার তো মনে হয় সেটা যে পৃথিবীর বুকে নাই এর মতো বড় অশান্তি। আর দেখবেন বাবাজি, একজন মহিলার তার জীবনের সব থেকে আপনার বড় অলংকার হলো স্বামীর ভালোবাসা নাকি বাবা? হ্যাঁ, একজন মহিলার বাবাজি জীবনে সব থেকে বড় অলংকার
স্বামীর ভালোবাসা, বা একজন মহিলা টাকা দিয়ে মন ভরবে না, বাড়ি দিয়ে মন ভরবে না, গাড়ি দিয়ে মন ভরবে না, যদি স্বামীর ভালোবাসা না পাওয়া যায়, নাকি বাবাজি না পাওয়া যায়। আল্লাহর নবী আমার বলছেন, একজন মহিলা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, সব কর্ম করবে বাবাজি, স্বামী আপনার বাড়ি আসবে জিয়াগঞ্জের বাজার থেকে, ফুলতলার বাজার থেকে, বাগডোগরার বাজার থেকে, ও বিরাদার, বাড়ি আসার পরে বিবিকে একটা মিনিটের মতো বুকে জড়িয়ে নিয়ে আদর দেবে। আল্লাহর কসম বাবাজি, একটা মিনিট বিবিকে বুকে জড়িয়ে আদর করলে পরে ওই মহিলার কাজ কাজ মনে হবে না, কষ্ট কষ্ট মনে হবে না, ব্যথা ব্যথা মনে হবে না, দুঃখ দুঃখ মনে হবে না। ওই একটা মিনিটের বাবা স্বামীর ভালোবাসা পাওয়ার কারণে সব ভুলে যায়, সব ভুলে যাবে, কারণ বুক ভরা আপনার স্বামীর ভালোবাসা পেয়েছে। মুসলমান বাবাজিরা আমার, আগেই বলেছি বাবা কিছু আপনার সামাজিক কথা বলবো, কিন্তু বাবাজি আমাদের ভালোবাসার অভাব, চরিত্রের অভাব। সে আল্লাহর নবী চরিত্র আমাদের মধ্যে নাই। একবার নবীজি চরিত্র ক্ষতি দেখেন মুসলমান বাবাজি, আল্লাহর নবীজির চরিত্র, আল্লাহর নবীজি আপনারা ভালোবাসতেন। মুসলমান বাবাজি, বিশ্ব নবী আমার শিক্ষা দিয়েছেন, তোমরা মহিলাদেরকে মারবে না, গালিগালাজ করবে না, তোমরা মারধর করবে না। যদি আপনার লবণ কম হয়ে যায় তরকারিতে, মারধর লেগে যায়, লাগে না? লবণ কেন কম হলো, মারধর আরম্ভ হয়ে যায়। রুটি কেন পুড়ে গেল, মারধর লেগে যায়, আপনার গালিগালাজ শুরু হয়ে যায়। কিন্তু বাবাজিরা আমার, গালি তো আপনার দেয়, গালি আপনার বিবিকেও দেয়, আর তার মাকেও দেয়, তার বাবাকেও দেয়। কিন্তু নবী আমার বলছেন, তোমরা কোনোদিন শ্বশুর শাশুড়ি এদেরকে গালিগালাজ করিও না, কারণ নিজের বাবা মা ব্যতীত, নিজের বাবা মা ব্যতীত শ্বশুর শাশুড়ি এদেরকে মা আর বাবা বলা জায়েজ রয়েছে। কি আছে? জায়েজ রয়েছে। তাহলে নবীজি বলছেন, তুমি যদি শ্বশুর কিংবা শাশুড়ি এদেরকে গালিগালাজ করো, হিসাব মতো তুমি তোমার নিজের বাবা মাকে তুমি গালিগালাজ করলে। নবী আমার বলেছে, নিজের বাবা মাকে গালিগালাজ করলে। আল্লাহ নবীজি নিষেধ করেছেন, তোমরা কোনোদিন শ্বশুর কিংবা শাশুড়ি এদেরকে গালি দিও না, গালিগালাজ করিও না। দেখবেন বাবা, একজন মহিলা সব সহ্য করতে পারবে, কিন্তু আপনি যদি তার বাবার নাম নিয়ে গালি দেন, মায়ের নাম নিয়ে গালি দেন, ওই মহিলা আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। বলে শোনো, বলে গাল যদি দিতে হয়, গালিগালাজ করতে হলে আমাকে করো, মারতে হলে আমাকে মারো, কিন্তু আমার মা আমার বাবা তোমার বাতে পড়ে নাই, তোমার খেতে আসে না, তোমার পিনতে আসে না, কোনোদিন তুমি আমার মায়ের নাম নিয়ে গালি দিও না, বাবার নাম নিয়ে গালি দিও না। বাবাজি এমনটা বলে না? এমনটা বলেন আপনারা? বলুন, বলে। কারণ ও নিজের মার সহ্য করে নিবে, নিজের গালি সহ্য করে নিবে, কিন্তু বাবা মায়ের নাম নিয়ে গালি দিলে পৃথিবীর কোনো মহিলা সহ্য করবে না। আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, আপনার উপরে ভালোবাসা কমে যাবে, মোহাব্বত কমে যাবে, আপনাকে ঘৃণার চোখে দেখবে। বাবাজিরা আমার, ব্রাদার ইসলাম, তো সেই কারণে নবী আমার বলছেন, তোমার উপর থেকে বিবির ভালোবাসা কমে যাবে, সংসারে অশান্তি নেমে আসবে। অর্থাৎ তুমি কোনোদিন বাবা মাকে গালি দিবে না এবং শ্বশুর শাশুড়ি এদেরকেও গালি দিবে না। আল্লাহ নবী আমার নিষেধ করেছেন। বাবাজিরা আমার, তো আল্লাহ রাসূল নবী আমার দেখতেন যে মা আয়েশা, উনি আপনারা কি করতেন বাবাজি, রুটি হচ্ছে, ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, আল্লাহ নবী আমার কোলে করে তুলে নিয়ে মা আয়েশাকে নবী আমার শুইয়ে দিতেন, এবং নবীজি নিজে হাতে নবী আমার রুটি তৈরি করতেন, চুলোয় জাল নবী আমার দিতেন, তরকারি কুটে কুটে নবী আমার দিতেন। বাবাজি আমরা তো আপনার পিক আপ নিয়ে নিব, আমার তো আপনার ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, হবে না? যদি আমার বিবি, আপনার বিবি ঘুমিয়ে যায় রান্না করতে করতে, ঝামেলা নাম হবে না? হয়ে যাবে। কিন্তু বাবাজি আমার, কারণ আমাদের ভিতরে বাবা ধৈর্য নাই, সবুর নাই, আছে বাবাজি নাই। একদিন মা আয়েশা আল্লাহ নবীর জন্য সর্বপ্রথম খাবার বানিয়েছিলেন। কি করেছিলেন? খাবার বানিয়েছিলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ নবীর অপেক্ষায় আছেন নবীজি কখন আসবেন। কিন্তু মুসলমান বাবারা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য জীবনের প্রথম খাবার রান্না করলেন। কিন্তু বিরাদার, আল্লাহ নবীর অপেক্ষায় রয়েছেন, আল্লাহ নবী কখন বাড়ি আসবেন। ওই সুবহানাল্লাহ, আল্লাহ
আল্লাহর নবী আমার যেমন বাড়ি আসা, আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আমি আয়েশা আপনার জন্য খাবার রান্না করলাম, বলে আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খাবারটা নিয়ে আসছি। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবী আমার হাত মুখ ধুয়ে এলেন, হাত ধুয়ে খাবার খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। কার সুন্নাত বলে? হাত ধুয়ে খাবার খাওয়া নবীর সুন্নাত, বিসমিল্লাহ দিয়ে খাবারও শুরু করা নবীর সুন্নাত। মুসলমান বাবাজি, তারপরে বাবা পেটকে 3 ভাগে ভাগ করে খাবার খাওয়া হলো নবীর সুন্নাত। আমরা আপনার করি নাকি বলেন? আল্লাহ নবীজি বলছেন পেটকে 3 ভাগে ভাগ করে খাবার খাও, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করো, 1 ভাগ খাবার দিয়ে পূরণ করো, আর 3য় ভাগে ফাঁকা রেখে দাও। আমরা পরের পেলাম একবার টুটি অবধি খেয়ে নিলাম, গলা অবধি খেয়ে নিলাম, আর গলা অবধি খাওয়ার পরে আমাদের গ্যাস অম্বল হয়ে যায়, বদহজমি হয়ে যায়, বাবা যে আপনার বমি হয়ে যায়। বলে এক কাজ কর, বলে বেশি খাওয়া হয়ে গেছে, ডাইজিনি কিনে খা, থামস আপ কিনে খা, আপনার ওই গ্যাসের ট্যাবলেট কিনে খা। এমনটা হয় না বাবা? হয়ে যায়, কারণ আপনি নবীর সুন্নাতকে জবাই করে খেয়েছেন, নবীর কথাকে অমান্য করে আপনি খেয়েছেন বাবা। পরের পেয়েছেন একবার টুটি অবধি বাবা খেয়ে নিয়েছেন, বাড়িতে খাবারটা ভালো হয়েছে, বেশি বেশি খেয়ে ফেলেছেন, আর আপনার মনেই নাই যে আল্লাহ নবী বলেছেন তোমরা খাবারকে 3 ভাগে ভাগ করে খাও। কিন্তু বিরাদার কি করলেন? আল্লাহ নবী আমার বললেন তোমরা বিসমিল্লাহ দিয়ে খাবার শুরু করবে। যে খাবারটা বিসমিল্লাহ দিয়ে খাওয়া যায় না, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে, এবং যে খাবারটা বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করা হয়, শুরু করা হয়, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কিন্তু বাবাজিরা আমার কি করলেন? আল্লাহ নবীর সামনে খাবার দেওয়া হলো, আল্লাহ নবী আমার বাবা বিসমিল্লাহ দিয়ে নবী খাবার শুরু করলেন। বিরাদার আল্লাহ নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুমাতে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন আমি আয়েশা রান্না কেমন হয়েছে, আপনি বলুন রান্না কেমন হয়েছে। নবীজি বলছেন আয়েশা তোমার রান্না বড়ই ভালো হয়েছে, তোমার রান্না বড়ই ভালো হয়েছে। মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন বাবা। আল্লাহ নবীজি বলছেন, বলে আয়েশা আর কোনো খাবার আছে নাকি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের প্রথম রান্না কেমন হবে না হবে সামান্য পরিমাণে দিয়েছিলাম, আসছি বলে মা আয়েশা রান্নার ঘরে চলে গেলেন বাবা, আপনারা কিচেনে চলে গেলেন, বাবাজি হেসাল ঘরে গেলেন। কিন্তু বিরাদার আপনারা বলুন বাবা, যদি বিবি রান্নার প্রশংসা করা হয় তো আপনার বিবি খুশি হয় না? হয় না? হয় না? যদি বিবি রান্নার প্রশংসা করা হয় যে তোমার মতো রান্না কারো নাই, যদি একটু বাবাজি রান্নার প্রশংসা করা হয়, বিবির হাতখানি একটু চুমো দেওয়া হয়, হাতের এই সাইডে বাবাজি বিবির হাতে চুমো দেওয়া নবীর সুন্নাত। কার সুন্নাত? স্ত্রী হাতে চুমো দেওয়া নবীর সুন্নাত, বিবির কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত, এবং বিবির রান্নার প্রশংসা করা নবীর সুন্নাত। বাবাজিরা আমার এগুলো তো আমাদের মধ্যে নাই, আছে বাবাজি? নাই। আমরা বিরক্ত বোধ করি যদি আপনার বিবি ফোন করে, আপনি বাজারে আছেন, আমি বাজারে আছি, জিয়াগঞ্জের বাজারে, যে বিবি ফোন করে তা মনে হয় যে আজরাইল মনে হয় ফোন করছে, বিরক্ত হয়ে যায়। রাখ রাখ ফোন রাখ, কি হলো, কি বলছিস, মানে আপনার কোনো আপনার আমরা শুনবোই না নাকি? তো বিবির ফোন দেখলে পরে আমাদেরকে আপনার আজরাইলের মতো ভয় লাগে। বলে কেন ফোন করছে? খুব বেশি কথা হলে 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট। আর যদি বাবাজি আপনার ওই বান্ধবী সেই বান্ধবী ফোন করে, ঘন্টার পরে ঘন্টা ফোন আপনার চলে যায়, কোনো অসুবিধা হয় না। হয় ফোনকে আমরা বাবা গরম করে ছেড়ে দিই, তাই কি না? চার্জকে আমরা ফুরিয়ে ছেড়ে দিই। বান্ধবী আপনার ফোন করেছে, অমুক একটা মেয়ে ফোন করেছে, অমুক ভাবি আপনার ফোন করেছে, বাবাজিরা অমুক চাস্তো বহিনা আমার ফোন করেছে, ঘন্টার পরে ঘন্টা ফোন চলবে, কোনো অসুবিধা নাই। আর বিবি যদি ফোন করে, যে আপনার ওয়াইফ যদি ফোন করে, আপনার স্ত্রী যদি ফোন করে, আজরাইলের মতো ভয় লাগে। বলে ফোন কেন করছে বাবা, ধমকে টমকে আপনার ফোনটা কেটে দিই না বাবা। আগেই বলেছি বাস্তব কথা আছে, কিছু বাবাজি বলে যাবো। বাবাজিরা আমার তো ব্রাদার ইসলাম, আমাদের এমনটা ভয় লাগে বাবাজি। তো সুবহানাল্লাহ বলতেছিলাম বাবা, তো আমরা কি করি? যদি আপনার বিবি রান্নার প্রশংসা করা হয় তো বিবি আনন্দিত হয়। আর আপনাকে যদি জিজ্ঞাসা করে, হাই গো আব্দুর রহমানের আব্বা, হাই গো সাগিরার আব্বা, হাই গো কাবিরের আব্বা, আপনি বলেন তো রান্না কেমন হয়েছে? যদি আপনি বলেন তোর চেয়ে আমার বড় ভাবি রান্না ভালো, তোর চেয়ে আমার মায়ের রান্না ভালো, আমরা কি বলবেন? বলে রান্না থাও থাও, খেতে হবে না, তোর ভাবির খাওগা, তোর মায়ের খাওগা, বলবে না গো? হ্যাঁ বলবে না?
বাবাজিরা আমার, আর যদি বিবির রান্নার প্রশংসা করা হয় তো বিবি আপনাকে ভালোবাসবে, আরো সুন্দর করে আপনার রান্না করে খাওয়াবে, আরো ভালো করে বাবা রান্না করে খাওয়াবে। বাবাজিরা আমার, বিবি আনন্দিত হয়ে যাবে। তো বাবাজি এই রান্নার প্রশংসা করলে আনন্দিত হয়। আর যদি বাবাজিরা আমার আপনি কোনো দিন আপনার বিবির কাছে আপনি টাকা ধার নেন, তো এই টাকা বাবা জীবনে শোধ হবে না। আমার বিবির কাছে আমি টাকা ধার নিয়েছিলাম, বুঝতে পারলেন তো, আপনার ধার নিয়েছিলাম, দিয়ে দিয়েছি, তো বাবা দিয়ে দেওয়ার পরেও যদি কোনো কারণে একটু ঠুকামুকি হয় তো ঘুরিয়ে সেই কথাই বলবে, আমি টাকা দাও, টাকা দাও, নিয়েছে টাকা দাও। তাহলে তোকে দিলাম জিরে, তো আপনি 7 বার দিলেও শোধ হবে না, 20 বার দিলেও শোধ হবে না। যখনই ঝামেলা হবে ওই টাকার কথাই বলবে যে টাকা ঘুরে দাও। আপনি যতবার দিবেন তো বাবাজিরা আমার, বিবির কাছে টাকা ধার নিলে পরে বাবা সাবধানে নেবেন, ও টাকা বাবা জীবনে শোধ হবে না, জীবনে শোধ হবে না। বাবাজিরা আমার দেখবেন ঝামেলা হলেই বলে টাকা আমার ঘুরে দাও, টাকাটা আমার দিয়ে দাও। তো বাবাজিরা আমার, তাহলে আল্লাহ নবীকে বলছে, হুজুর জীবনের প্রথম রান্না কেমন হয়েছে না হয়েছে সামান্য দিয়েছিলাম, এই বলে বাবা রান্নার ঘরে চলে গেলেন। কিন্তু মুসলমান বাবাজি, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার ঘরে গেলেন। বাবা রান্নার ঘরে যাওয়ার পরে মনে 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 চিন্তা করলেন, আল্লাহ নবী আমার বলেছেন আমার রান্না বড়ই ভালো হয়েছে। এই বলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাবা খাবারটা মুখে দিয়ে দেখলেন একেবারেই রান্না ভালো হয়নি, তেল ভালো হয়নি, ঝাল ভালো হয়নি, লবণ ভালো হয়নি। চোখ দিয়ে পানি চলে এলো, কান্না করে 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 আল্লাহর নবীর সামনে এলেন। আসার পরে বাবা আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। যদি আমার বিবি স্বামীকে জড়িয়ে ধরে তো গুনাহ হবে নাকি? গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? হবে না। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহর নবী আমার বললেন, বাবা একজন মহিলা স্বামীর জন্য সাজবে তো ওই মহিলা বাবা স্বামীর লেগে সাজলে পরে ইবাদতে গণ্য হবে। বিবি আপনার স্বামীর জন্য সাজবে তো ইবাদত হবে, বিবি স্বামীর সামনে হাসবে তো ইবাদত হবে। আর ওই মহিলা যদি কোন একটা পরপুরুষকে বাবা দেখাবার জন্য সাজে তো ওই মহিলা জাহান্নাম হবে। যদি ওই মহিলা বাবা কোন একটা পরপুরুষ বাবা তার সামনে হাসে ওই মহিলার জাহান্নাম হবে, হবে না? হবে। তো নবীজি বলছেন মহিলারা, বিবিরা আপনার সাজবে স্বামীর সামনে, সাজবে সাজুকুজু করবে স্বামীর জন্য, এবং বাবা যে আপনার যত পারে হাসবে স্বামীর সামনে হাসবে। কিন্তু আমাদের কি হয় আপনারা জানেন তো বাবাজি, যে আপনার বিবি আমার বিবি বাড়িতে আপনার আছে তো আমরা পেতনির মতো ঘুরে বেড়াই, পাগলের মতো ঘুরে বেড়াই, খেপির মতো ঘুরে বেড়াই, ছিঁড়ে কুড়ে পড়ে আমরা ঘুরে বেড়াই। আর যদি শুনতে পাই আপনার বাধালে একটা মানুষ মারা গেছে তো বাবাজি মেকআপ করে যাই, যাই না? মেকআপ করে যাই, কুচা করে শাড়ি পরে আপনার মরর বাড়ি যাই, মরর বাড়ি যাই, বাবাজি মৃত্যুর বাড়ি যাই। আর স্বামীর সামনে খেপির মতো ঘুরে বেড়াই, পেতনির মতো ঘুরে বেড়াই, বাবাজিরা আমার খেপির মতো আমরা ঘুরে বেড়াই। কিন্তু নবী আমার বলছেন একজন মহিলা সাজবে স্বামীর জন্য সাজবে, স্বামীর সামনে সাজবে এবং হাসবে তো স্বামীর সামনে হাসবে, এটা ইবাদতে কি হবে বলেন? গণ্য হয়ে যাবে, নেকি পাবে, নেকি হবে বাবাজি আমার। কিন্তু আমাদের ব্যাপারগুলো হচ্ছে উল্টো না, উল্টো নয় বাবাজি, উল্টো। কিন্তু মুসলমান বাবাজি ওই সময় মা আয়েশা আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। নবীজি বলছে, আয়েশা গো, ও আয়েশা একবার বলো বলো কান্না কেন করতেছো? ওই সুমতে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার রান্না মোটেই ভালো হয়নি। কিন্তু নবীজি আপনি বলুন কেন রান্নার প্রশংসা করলেন? রান্না ভালো হয়েছে কেন বলছেন একবার বলেন। নবীজি বলছেন, আয়েশা এতে কান্নার কি দরকার আছে? বলে আজকে একটু ভালো হয়নি, আগামী দিন তো ভালো হয়ে যাবে। দেখেন নবীর আদর্শ, দেখেন আজকে ভালো হয়নি আগামী দিন তো ভালো হয়ে যাবে। বাবা যে আপনারা বলুন তো, আপনি যদি রান্না খারাপ হয়ে যায় আপনার বিবির কি মায়ের কি আপনার জারি হোক না কেন কি বহিনের, রান্না যদি খারাপ হয়ে যায় আপনি যে সময়টুকু আপনি নিয়ে গালিগালাজ করবেন, রাগান্বিত হবেন, মারধর করবেন, বা যে ওই মুখে ওই টাইমেই আপনাকে ভালো ভাষাটা আপনার বলা যেতে পারে, পারে না? যে বিবি কি আমার বহিন কি মা একটু লবণটা কম দিলে ভালো হয়, তেলটা বেশি হয়েছে কম দিলে ভালো হয়, ঝালটা কম হয়েছে একটু বেশি দিলে ভালো হয় নাকি বাবা? যদি আপনি এরকম করে বলেন বাবাজি সংসার শান্তি হারাবে না, অশান্তি নেমে আসবে না।
আজরাই কি রান্না করেছিস, এই খাবো না, ফেলে দেবো, টান দিয়ে বাবাজি ফেলে দেন। যেমনি মারধর শুরু করেন বাবাজি, অশান্তি মিটবে না বাড়বে? অশান্তি বাবাজি মিটবে না বাড়বে। বিরাদানি ইসলাম, তো আমাদের মধ্যে সে নবীজির আদর্শ বাবা নাই, আছে বাবাজি নাই। তো বলতেছিলাম ব্রাদার কি করলেন, আল্লাহর নবীজি আপনার বলছেন মা বলে শোনো, আমার আলীর ভালো গাড়ি নাই, আলীর বাড়ি নাই, কিন্তু আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো আখলাকবান, আমার আলী হলো ইমানদার। বলে মা যাও শ্বশুর বাড়ি যাও, 3 দিন পর আমি নবী যাব তোমার খবর নেওয়ার জন্য। এই বলে বাবা আল্লাহর নবী আমার করলেন কি, একটা অলিমার বাবা খেজুর নেওয়ার পরে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার আপনার অর্ধেকটা জামাই মানে আলীর মুখে দিলেন, আর অর্ধেকটা বাবা মা ফাতিমার মুখে দিলেন। দেওয়ার পরে নবী আমার দোয়া করে দিলেন। ও আজ আপনার বিয়েতে অলিমা দেওয়া নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত, নবী আমার দোয়া করে দিলেন। এখান থেকে বুঝতে পারা গেল বাবা বিয়ে পড়া হয়ে গেল, এবার হাত তুলে দোয়া করা হলো নবীজির সুন্নাত, যেটা আমরা দোয়া করি। কিন্তু বিরাদার এখন তো বাবা নামাজের পরে দোয়া নাই, তো বিয়ের পরে দোয়া কি হবে নাকি? দেখেন না আপনারা, হয়তো এলাকায় নাই, আমার এলাকায় আছে বাবা, যে আপনারা প্রায় মসজিদে পাবেন 3 ধরনের মুসল্লি দেখবেন বাবাজি। এক ধরনের মুসল্লি নামাজ সালাম ফিরা হয়ে গেল, যেমন সালাম ফিরে দিলেন ছুটে আপনার বেরিয়ে পালিয়ে গেল। আর দ্বিতীয় নাম্বার মুসল্লি, ওরা আপনার ইমাম সাহেব দোয়া করবে, ও হাত তুলবে না, আপনার মাথা নামিয়ে বসে আছে, হাত তুলবে না। আর 3 নাম্বার মুসল্লি, যারা আপনার নামাজও পড়লো ইমাম সাহেবের পিছনে দোয়াও করবে, এবং শেষে আপনার দোয়া করে কিয়াম করে ফাতিহা করে বের হয়ে আসবে। কিন্তু ব্রাদার বর্তমান সময়ে বাবাজি আপনার কিছু আপনার জাহেল গাওয়ার মূর্খ আপনার বের হয়েছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনার আছে দেখবেন 2 জন 3 জন করে আছে। ইমাম সাহেব দোয়া করবে, আর আপনার মূর্খের মতো, পাগলের মতো, মূর্খের মতো আপনার মাথা নামিয়ে বসে আছে, নিজেকে পণ্ডিত মনে করছে, নিজেকে পণ্ডিত মনে করে, নিজেকে আপনার আপনার শব্দে আপনার শিক্ষিত মনে করে। তো ইমাম সাহেব দোয়া করবে নামাজের শেষে, আর আপনার পণ্ডিত আপনার মাথা নামিয়ে নির্লজ্জ বেহায়া আপনার বসে থাকবে। বাবাজিরা আমার প্রত্যেকটা গ্রামে 3 জন 4 জন করে তৈরি হয়েছে, এরকম এরকম নাই, আছে বাবাজিরা আমার। কি করলেন, তো আল্লাহর নবী আমার দোয়া করে দিলেন, এবং নবীজি অলিমার খেজুর নিয়ে অর্ধেকটা আলীর মুখে দিলেন, এবং মা ফাতিমার মুখে দিয়ে নবী আমার দোয়া করে দিয়েছিলেন। তাই আমরা বিয়ে শেষে আমরা আপনার ওই মজলিসের আমরা সবাইকে নিয়ে আমরা দোয়া করি। এবং বিয়ে শেষে আমার এলাকায় আছে 1 গ্লাস শরবত বানিয়ে অর্ধেকটা আপনার জামাইকে পান করানো হয়, আর অর্ধেকটা মেয়েকে পান করানো হয়। এদিকে হয়, এদিকে হয়, এটা আমার এলাকায় হয়। কিন্তু মুসলমান বাবাজি আল্লাহর নবী আমার বললেন মা ও ফাতেমা, বলে যাও চলে যাও, আমি নবী যাব 3 দিন পরে তোমার খবর নেওয়ার জন্য। এ মুসলমান বাবাজি আল্লাহর নবী আপনার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। কিন্তু বিরাদার একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, 3 দিনের দিলে বাবা আল্লাহর নবী আমার গেলেন। যাওয়ার পরে দেখছেন বাবা হযরতে মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন যেন আপনার ভারী একটু মলিন মলিন ভাব। তো নবীজি বলছেন মা কি হলো? দেখবেন পৃথিবীর কোন বাবা যদি বিটির আপনার মনটা ভারী হয় তো সহ্য করতে পারবে না, পারবে? পারবে না। কারণ আগেই বলছি বাবাজি, মেয়ের সুখ মানে হলো বাবা মায়ের সুখ, আর মেয়ের দুঃখ মানে হলো বাবা মায়ের দুঃখ। বাবাজি যদি মেয়ের ঘরে অশান্তি লাগে, যে শ্বশুর ঘরে অশান্তি হয়, তো বিছানায় শুয়ে বাপ মা আপনার গলা কাটা মুরগির মতো ছটফট করে শান্তি পায় না, যে এত কষ্ট করে বিয়ে দিলে মেয়েটা কপাল খারাপ হয়ে গেল, ভাবে না? ভাবে বাবাজিরা আমার। আর পৃথিবীর প্রত্যেকটি মানুষ বাবাজিরা আমার 3টি জিনিস, আপনার 2টি জিনিসকে বাবাজি বেশি ভালোবাসে, একটা সম্পদ, একটা হলো সন্তান। আমরা সবাই বেশি ভালোবাসি, বাসি না? তো আমরা সম্পদ আর সন্তান, বেটা বেটি আর সম্পদ আমরা সবাই ভালোবাসি। আর 2টো জিনিস আমরা কেউ পছন্দ করি না। একটা হচ্ছে আপনার বুড়িয়ে যাব, কেউ চাহে যে বুড়িয়ে যায়? চাহে? বলেন চাহে না। বা 60 বছর বয়স হয়েছে, বা যে কলপ করা বন্ধ করে না, কালি করা বন্ধ করে না। ও আপনার ছেলে মানুষ সাজবে, বুঝতে পারলেন, বিহানের বাড়ি যাবে তো চুল দাড়ি কালো করেছে, ওর গাল ঝুলে গেলছে, আর চামড়া ঝুলে গেলছে, ও কালি করা বন্ধ করে না। তো পৃথিবীর কোনো মানুষ চাহে না যে বুড়িয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার চাইবে না আমি মরে যাই, কেউ চাহে যে মরে যায়? চাইবে না।
বাবাজিরা আমার, সেদিন আমি পত্রিকা দেখছিলাম, একজন আবার টেনে কেটে আপনার দুই ভাগ হয়ে গেছে, মাজা থেকে এক ভাগ আর এদিকে উপরে এক ভাগ হয়ে গেছে, তবু আপনার বেঁচে আছে আর বলছে আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চলো, হসপিটাল নিয়ে চলো। তবু আপনার চেষ্টা করছে আমি বেঁচে যাবো, বাঁচবো, বলে হসপিটাল নিয়ে চলো। তো পৃথিবীর আপনার কোনো মানুষ চাই না বুড়িয়ে যায়, আর দ্বিতীয় নামা চাইবে না আমি আপনার মরে যাই। বাবাজিরা আমার চাইবে না কেউ, কিন্তু মুসলমান বাবাজিরা আবার আপনি না চাইলে তো মরতে হবে, হবে না? না হবে, হবে। কারণ বাবাজিরা আমার, আপনার যে ঘন্টা, যদি আপনার এই জালসাতে 3 ঘন্টা বসে থাকেন, যদি আমার 2 ঘন্টা বক্তব্য শুনেন, তো আপনার জীবনের 2 ঘন্টা মূল্যবান সময় অতিবাহিত হয়ে গেল। 2 ঘন্টা মূল্যবান সময় আপনার জীবনের অতিবাহিত হয়ে গেল, চলে গেল। বাবাজিরা আমার, আপনার যে টাইম, যে ঘন্টা, যে মিনিট, যে সেকেন্ডটা পার হচ্ছে, আপনি আস্তে 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 কবরের দিকে ধাবিত হচ্ছেন, কবরের দিকে আগিয়ে যাচ্ছেন। বাবাজিরা আমার, তো এগুলো তো মাথায় থাকে না, থাকে না। বাবাজি দুনিয়া চাই আমরা, কি করলেন বাবাজিরা আমার, আল্লাহর নবী দেখছেন মা ফাতেমার মন খারাপ, কিন্তু মুসলমান বাবাজি আল্লাহর নবী আমার বলছেন, মা ও ফাতেমা একবার বলো বলো মা, মন কেন তোমার খারাপ, মন কেন ভারী? ওই সুমাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আজকে 3 দিন হয়ে গেল আপনার হাতের অলিমার খেজুর খেয়ে শ্বশুর ঘরে এলাম, আজকে 3 দিন পর্যন্ত আমার শ্বশুর ঘরে চুলো জ্বালাবার প্রয়োজন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? বলে চল ভাত খাওয়াবো না, ছাড়িয়ে নি, বলতাম না? চল ছাড়িয়ে এলো, ভাত খাওয়াবো না, খাবার দিতে পারে না, তো ভাত খাইয়ে কি লাভ হবে? নবী আপনারা কি বলছে দেখেন, আপনার আল্লাহর নবী আমার বললেন, মা ইন্নাল্লাহা মা সাবিরিন, ওগো মা বলে ধৈর্য ধরো, সবর করো, যার মধ্যে সবর আছে, ধৈর্য আছে, তার মধ্যে আল্লাহ আছে, তার মধ্যে আল্লাহ আছে। বাবাজিরা আমার, ধৈর্য নেওয়া লাগবে। আল্লাহর নবীজি বলছেন, মা বলে সবর করো, ধৈর্য ধরো, এ ফাতেমা চিরদিন চিরকাল মা বলে কারো দুঃখ থাকবে না, কারো কষ্ট থাকবে না। আপনারা বাবাজি আজ থেকে 30 বছর পিছিয়ে যান, এই গুজিস্তা রামপুরে এত সুখ ছিল, ছিল এত পাকা বাড়ি ছিল, 30 বছর আপনি পিছিয়ে আসেন, ছিল এত খাবার ছিল, আজকে আলহামদুলিল্লাহ বাবাজিরা আমার প্রত্যেকটি বাড়ি বাড়ি গোশ, মাছ, ডিম, নাহলে ভাত হয় না। হয় কি? হয় না, লাগবে ডিম, নাহলে মাছ, নাহলে গোশ থাকবেই। কিন্তু আজ থেকে আপনারা 30 বছর পিছিয়ে যান, 40 বছর পিছিয়ে যান, কালায় রুটি এটাও জুটতো না, জুটতো না বাবা, কালায় রুটি আর আপনার ওই আপনার ভাজা, আপনার ওই যে ধনিয়া পাতা আপনার গুঁড়ো করে বেটে, আপনার ওই মরিচ দিয়ে বেটে, ওটা হলো খাবার। তো খাবার জুটেনি, তো বর্তমানে আপনারা কত সুখ আছেন বলেন তো আপনারা? তো আলহামদুলিল্লাহ অনেক শান্তি সুখ আল্লাহ পাক দিয়েছে, দেয়নি? দিয়েছে। তো বাবাজিরা আমার, চিরদিন চিরকাল কারো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহর নবী আমার বলছেন, মাগো ও ফাতেমা বলে চিরদিন চিরকাল দুঃখ থাকে না রে মা। এ মুসলমান বাবাজি বলো ভাইরা ও আমার মায়েরা, আল্লাহর নবী আমার বলছেন, মা অধৈর্য হবে না, বলে কোনোদিন মা রাগান্বিত হবে না, অধৈর্য হয়ে মা স্বামীকে উল্টো পাল্টা কথা বলবে না, এমন কথা বলবে না যে কথার কারণে স্বামীর কলিজায় ব্যথা লাগে। আল্লাহর নবী আমার বলছেন, একজন মহিলা নামাজ পড়বে, একজন মহিলা আপনার কোরআন পড়বে, একজন মহিলা বাবাজি রোজা করবে, সব কিছু আপনার করবে, কিন্তু ওই মহিলার চাল চলনে, আচার আচরণে, ওই মহিলার ব্যবহারে, ওই মহিলার কথাবার্তায় যদি স্বামীর কলিজায় ব্যথা লাগে, আল্লাহর কসম বিরাদার ওই মহিলার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা